সব সেখানে ভিজিট করেছে, তো ভিজিট অনুসারে আপনাকে কিছু কি রেজাল্ট জানিয়েছে? হ্যাঁ, তারা এইটুকু জানিয়েছে আমাকে। আমি বলছি আমাকে কোনো কাগজ দেওয়া হবে কি? বলছে না, আমি কোনো কাগজ দেব না, আমরা এসডিএমের কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, আমরা মাল সব কিছু সঠিক পেয়েছি এবং কারোর কাছ থেকে আমরা ওই দিন কোনো অভিযোগ পাইনি। হ্যাঁ, তারপরে এইটুকুই বলছে আমাকে কোনো কবে কাগজ। নাগাদ ভিজিট করেছিল আপনার শপে? হ্যাঁ, রেশন শপে ভিজিট করেছে। কবে নাগাদ করেছিল? বৃহস্পতিবার। ডেটটা কত ছিল? ডেটটা 24 তারিখ ওরা ইনকোয়ারিতে যায়। ইনকোয়ারি গিয়ে যতটুকু পায়, আমাকে তো কোনো কিছু বলেনি। তারপর পরবর্তীতে যখন আমি ম্যাডামের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করি, তারপর বলছে যে তারা ওইখানে এসডিএমকে রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, এরকম কোনো অভিযোগই আমার মধ্যে পাইনি, এটা সম্পূর্ণ মিথ্যা। তো আমি প্রশাসনের নিকট এটাই আমার আবেদন থাকবে, আমি যদি না, এটা আরেকটা তাদের উদ্দেশ্য কী ছিল, বা তারা বা যারা কমপ্লেন করেছে তারা বা কারা, কোন অ্যাকচুয়ালি পার্টিকে মানে তারা যারাই করেছে তারা বিজেপির বর্তমান রানিং মেম্বার এবং উপপ্রধান, আরও আছে লগে কিছু সাঙ্গপাঙ্গ আছে। ওই মূলত একটাই যে তাদেরকে আমি চাঁদা দিতে পারি না বা তাদের কথা মতো চলতে পারি না। মাঝে মধ্যে বলে পার্টির এই উৎসব আছে, ওই উৎসব আছে, চাল দাও, হ্যাঁ টাকা দাও। সেই কারণেই মূলত যখন অস্বীকার করি, তারা আমাদেরকে বলে ঠিক আছে, তুমি যেহেতু আমাদেরকে চাল দেয় না, কীভাবে দোকান চালাও আমরাও দেখে নেব, যেহেতু এখন আমরা ক্ষমতাতে আছি। মূলত তারা ক্ষমতার অপব্যবহার করে আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করে। এই জন্যই আমি সোনামুড়া থানাতে আজকে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করব, তারা যাতে সুষ্ঠু তদন্ত করে, আমি যেন সুষ্ঠু বিচার পাই। এতটুকুই আমার বক্তব্য। লিখিতভাবে আপনার বিরুদ্ধে এইচডিএম অফিসে বা ফোর্থ সেকশনে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, যাদের মানে স্বাক্ষর নেওয়া হয়েছে আদৌ কি তারা কি আপনার ফ্রেন্ডশিপের অধীনে আছে কি না? হ্যাঁ, কিছু লোক অধীনে আছে, যাদেরকে বলছি বলছি যে তোমরা যে আমার বিরুদ্ধে 5 জন অভিযোগ করেছো, কেন করেছো? তারা এতটুকু বলছে আমরা অভিযোগ কিছু জানি না, আমরা লেখাপড়া তেমন কিছু জানি, নিজের সইও জানি না। বলছে তারা বিভিন্ন কাজে পঞ্চায়েতের দায়িত্ব আছে, তাদের কার্ড নাকি এপিএল থেকে বিপিএল করে দেবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে ওই মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে আমার বিরুদ্ধে কারা নিয়েছে তাদের থেকে? কোনো নাম পেয়েছেন আপনারা? হ্যাঁ, পেয়েছি। আর একজন হচ্ছে বর্দোয়ালের আনোয়ার হোসেন, আর একজন হচ্ছে আমাদের বর্দোয়ালের উপপ্রধান আবু তাহের মজুমদার। তাদের মূলত তাদের উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য কি যে আপনি দুজন যে নাম বললেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্য হলো আমি বিরোধী দল করি, এবং আমার ওই যে একটাই বললাম যে তারা আমার কাছে চাঁদা চাইতো, চাল চাইতো, বিভিন্ন প্রোগ্রাম লাগলে বলতো যে এখানে কিছু খরচ আছে, আমাদের তো খরচ মেনটেন করতে হবে, আমাদের কিছু চাঁদা দাও। প্রত্যেকবার বারংবার আমার কাছে আসা চাঁদা দেওয়ার জন্য আমি নাকচ করে দেই। আমাকে নাকচ করে দেওয়ার পর তারা বলে আমাকে কীভাবে হুমকি দেয়, কীভাবে আমি দোকান চালাবো, দোকান কীভাবে চালাবো আমরা দেখে নেব, এই বলে হুমকি দেয়। ওইগুলা না করে আমি আমার নিজের জায়গায় সব কিছু ঠিক থাকে, কীভাবে আমি তাদের কথায় সাই না দিতে পারি, তাদের চাঁদা না দেওয়ার কারণে তারা আজকে মূলত আমার নামে মিথ্যা অভিযোগ করে। আবার আমার এই যে রেশন চালাতে গিয়ে আমার অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বিগত 9 মাস ধরে এই চক্রান্তের শিকারে 9 মাস ধরে আমার দোকান বন্ধ ছিল। তারা আমার কমপ্লেন করেও তারা ক্ষান্ত হয়নি। আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে আমার পুরানো কিছু ছবি দিয়ে 2018 সরকার পালা বদলের পর আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। ওই মিথ্যা মামলার কিছু ছবি পোস্ট দিয়ে ফেসবুকের মধ্যে আমাকে কীভাবে সম্মানহানি করা যায় সেই চেষ্টাও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখন বর্তমানে আপনি কি ধরনের পদক্ষেপ নিলেন? এখন আমি তো এখানে তাদের বিরুদ্ধে এই ফেসবুকে প্রচার করেছি যে আমি এটাও একটা মিথ্যা যে ছড়াচ্ছে, আমি একটা মামলা করছি। আর আপনার রেশন শপের বিষয়টা নিয়ে কি? রেশন শপের বিষয়ে এটা এতটুকুই বলবো, আমি একটা কপি আমার এসডিএমকেও দিব। আমি এসডিএমের কাছেও আমার আবেদন থাকবে যে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি, এবং প্রশাসনের নিকট এটাই আমার একটা আবেদন থাকবো, করো হাত জোর করে আবেদন থাকবো যে যাতে আমি যাতে সুষ্ঠুভাবে দোকান চালাতে পারি, যে পাবলিকের মধ্যে যাতে খাদ্য সামগ্রী সঠিকভাবে বন্টন করতে পারি, তারা যাতে আমাকে সেই সহযোগিতা এবং সাহায্য করে।
ফেসবুকে যে আপনাদের মিথ্যা প্রচার করছে, আপনি কোনো আইডেন্টিফিকেশন করতে পেরেছেন? হ্যাঁ, আইডেন্টিফিকেশন করতে পেরেছি। সেটা হচ্ছে বদওয়ালার যে উপপ্রধান আবু তাহের মজুমদারের ছেলের মেয়ের একটা নাম নিমা মজুমদার। ওই নিমা মজুমদারের ফেসবুক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা ছবি দিয়ে মানে সম্মানহানি করার চেষ্টা করছে। ওনার উদ্দেশ্য কী ছিল? ওনার উদ্দেশ্য কী ছিল? ওনার উদ্দেশ্য আমি বারবারই বলেছি, ওদের সায় ওরাই বলছে আমি নাকি বিজেপিতে জয়েন করতাম, বিজেপির মিছিল মিটিংয়ে যেতাম, তাদের যেটুকু কোনো প্রোগ্রাম লাগলে আমি চাল দিতাম, তাদের চাঁদা দিতাম, সেই চাঁদা দিতে পারিনি এবং তাদের কথায় সায় দিতে পারিনি, হ্যাঁতে হ্যাঁ বলতে পারিনি। সেই জন্যই আমার বিরুদ্ধে অপপ্রচার এবং অভিযোগ জানিয়েছে। মানে আপনারা এফআইআর করলেন বা জির দিলেন? গত 17-18 তারিখ আমাকে ফুড অফিস থেকে কল আসে আমার কোন কাছে। জায়গার ফটো? এই যে সোনামুড়ি এসডিএমের যে ফুড অফিস, ফুড অফিস থেকে আমার কল আসে যে আমার বিরুদ্ধে নাকি কিছু কমপ্লেন জমা পড়েছে এসডিএমের কাছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু কমপ্লেন করেছে কী ব্যাপারে। আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় দোকান চালাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষের মাল ঠিকমতো দেই না, সকাল বিকাল মানে আমার মর্জি মতো দোকান চালাই। তারপর আমি তাদেরকে বললাম ঠিক আছে, আপনারা যেহেতু কমপ্লেন পেয়েছেন আপনারা নিশ্চয়ই ইনকোয়ারি করতে যাবেন। হ্যাঁ বলছে ঠিক আছে যাবো। কবে যাবেন? বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে ওরা ইনকোয়ারিতে যায়। তারপর ইনকোয়ারি করতে গিয়ে দেখে যে ওইখানে আমার যে পর্যাপ্ত পরিমাণ যে মাল আছে দোকানের সব কিছু ঠিক আছে। তারপর এখানে যারা কার্ড হোল্ডার ওই দিন মাল নিতে আসে তাদের কাছ থেকে জানতে পারে যে আমি দোকান ঠিকভাবে খুলি কিনা, মানুষের সাথে খারাপ ব্যবহার করি কিনা, এগুলা তারা জানতে পারে। তারপর জানার পর এই যে কিছু কার্ড হোল্ডার যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে 7 জন, হচ্ছে আব্দুল খালেক, আবু তাহের মজুমদার, তারপর হলো গিয়ে আলপু মজুমদার, বজলু মজুমদার, সোলোমান মজুমদার, আবু তাহের। তারা কি আপনার কি সেই রেশন শপের আন্ডারে আছে কি না? না, তারা এই 7 জন আমার রেশন শপের আন্ডারে না, তারা আমার কার্ড হোল্ডারও না, তারা আমার কাছ থেকে কোনোদিন মাল নেয়নি। তারা প্রায় সময় যে আবু তাহের মজুমদার বদদলের উপপ্রধান এবং তার সাথে আছে আরেকজন মেম্বার আনোয়ার হোসেন, তারা বিভিন্ন সময় আমার কাছে বিজেপির কোনো প্রোগ্রাম লাগলে আমার কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসে, চাল দেওয়ার জন্য বলে। আমি বলছি যে এখন যে সরকারের যে সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কারোর মাল কারোকে দেওয়া যায় না। তারপর বলছে যে না, আমাদের যেহেতু এখানে পার্টির আছে আমাদের কিছু কালেকশন লাগবে। আমি কালেকশন দিতে অস্বীকার করায় তারা আমার এই বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে এবং আমাকে সমাজে কিভাবে খারাপ বানানো যায় সেই ব্যাপারে মানুষের মাধ্যমে তুলে ধরে তারা মিথ্যা অভিযোগ এবং কমপ্লেন দিয়ে।